আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা। আমি রাব্বি। আমি গ্রাম্য খামার থেকে বলছি। আজকে আমি দেশি মুরগি পালার জন্য আমার একটা ঘর রেডি করব। দেখতে পাচ্ছেন এই ঘরে আমার কিছু দেশি মুরগি আসছিল এবং এইখানে আমি আগে কিছু বাচ্চা উঠাইছিলাম, দেশি মুরগির বাচ্চা, সেগুলো বিক্রি করে দিয়েছি। আজকে এর ঘরটাকে একদম পরিষ্কার করব। আমি এইখানে 200 পিস দেশি মুরগি বাচ্চা লালন পালন করব ইনশাল্লাহ। দেখি কতটুকু করা যায়। এই রুমটা অনেকদিন যাবৎ অপরিষ্কার ভাবে আসছিল। এখন এই নিচে খোসা নিচে আসছিল, এইভাবে আমি কোদাল দিয়ে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পরে দেখতে পেলাম যে অনেক জায়গা গর্ত আসছিল, গর্তগুলোকে মাটি দিয়ে ভরাট করে দিয়েছি। এবং আপনারা যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এই খুঁটিগুলো থাকবে, এর উপর দিয়ে আমি বাঁশ দিয়ে দেবো, যাতে বাচ্চা বড় হলে এই মাচার মতো সিস্টেম করে দেবো, মাথায় উঠতে থাকতে পারবে, দাঁড়াতে পারবে। আমার এই ঘরটি পরিষ্কার করা শেষ। এখন আমি ব্রুডিংয়ের জন্য বাচ্চা রেডি করতেছি। বাদ দেখেন, ব্রুডিংয়ের জায়গায় ছাগলের বাচ্চা উঠে পড়ছে। ব্রুডিংয়ের জায়গা রেডি করা হয়ে গেছে। এখন আমি বাচ্চা দিয়ে দেবো। দেখেন বাচ্চাগুলা এসে গেছে। এখানে 200 পিস দেশি মুরগির বাচ্চা আছে, অরিজিনালি একদম পিওর দেশি মুরগির বাচ্চা। এগুলা পার পিস 50 টাকা পিস নিচ্ছে আমার কাছ থেকে। দেখেন বোর্ডিংয়ে দিয়ে দিচ্ছি। বাচ্চাগুলা একটু তাপ লাগবে, তাপ দিলে বাচ্চাগুলো একটু টনটন হবে। বাচ্চাগুলো আজকেই বের হয়েছে এবং আমি নিয়ে আসছি। বোর্ডিংয়ে রাখলে কিছুদিন সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এবং টনক হবে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি বোর্ডিংয়ে। 200 পিস বাচ্চা এবং অরিজিনালি সুস্থভাবে আসছে এবং লাইট দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ 1-1.5 ঘন্টা পরে দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলো একটু চঞ্চল হচ্ছে। তো দোয়া করবেন এই বাচ্চাগুলো যেন সুস্থ সবল থাকে। আল্লাহ হাফেজ।